কীভাবে রেজাল্ট ইনপুট করতে হয় এবং সেই রেজাল্ট কীভাবে রিপোর্ট আকারে বের করা যায়। তো এই জন্য আমাদের যেতে হবে রেজাল্ট সেকশনে। রেজাল্ট সেকশনে আমাদের দুইটা অপশনে কাজ। একটা কাজ হচ্ছে রেজাল্ট এন্ট্রি, আরেকটা অপশন হচ্ছে যে ড্রেক্সেল রেজাল্ট রিপোর্ট। এখান থেকে আমরা রিপোর্ট বের করব আর এখান থেকে আমরা এন্ট্রিটা করব। তো তার আগে আমরা একটু কনফিগারেশনটা দেখে নিই যে কীভাবে কী রেজাল্টের কী অবস্থা। তো রেজাল্ট ড্রেক্সেল রেজাল্ট রিপোর্ট এটাতে গেলাম। যাওয়ার পর এই যে সিপি কনফিগারেশন বা সিপি কনফিগার, এটাতে আমরা একটু দেখি কনফিগারটা কেমন আছে। তো এখান থেকে আমরা একটা এক্সামিনেশন সিলেক্ট করি, ফার্স্ট টার্ম সিটি। এইটা একটা আমরা নাম দিয়েছি ফার্স্ট টার্ম সিটি, অর্থাৎ এই প্রথম যেই টার্ম পরীক্ষা হবে সেটার জন্য যে সিটিগুলো, সেটা হতে পারে 6টা 7টা, যতটা ইচ্ছা অতটা আপনারা পরীক্ষা নেবেন। তো ফার্স্ট টার্ম সিটি আমি যদি একটু সিলেক্ট করি, তো এগুলো আমি ট্রায়াল হিসাবে কিছু এন্ট্রি করে রেখেছিলাম, কনফিগার করে রেখেছিলাম। আমি একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে অ্যাড এক্সাম। ফার্স্ট টার্ম সিটির জন্য, মানে ফার্স্ট টার্মের জন্য আমরা কি কি সিটির পরীক্ষা আমরা নিব, যেমন আমরা ফার্স্ট সিটি, সেকেন্ড সিটি, থার্ড সিটি। তা আপনি চাইলে 5টাও নিতে পারেন, 6টাও নিতে পারেন, আপনার যতটা ইচ্ছা অতটা পরীক্ষা নেবেন। তা আমরা বোঝার জন্য ফার্স্ট সিটি থেকে শুরু করে 6 সিটি, 6টা সিটি পরীক্ষা আমরা এখানে ফার্স্ট টার্ম সিটির সাথে অ্যাড করেছি। এরপর হচ্ছে আমাদের এইচডাব্লিউর জন্য আমরা একটা এই দেখেন এখানে যে নামগুলো আছে, এখানেও সেম নাম, তারপর সিডাব্লিউর জন্য সেম নামগুলোই আছে, পরীক্ষার নামগুলো। তো আমরা এইচডাব্লিউ এন্ট্রি করবো কোথায়? এইচডাব্লিউ এন্ট্রি করবো ফার্স্ট এইচডাব্লিউ নামে একটা এক্সাম আছে ওটাতে। আর সিডাব্লিউ এন্ট্রি করবো ফার্স্ট সিডাব্লিউ নামে একটা এক্সাম আছে সেখানে। এবং হায়েস্ট আমরা এই যে 6টা পরীক্ষা নিচ্ছি, এর মধ্যে কয়টা পরীক্ষার হায়েস্ট মার্ক দিয়ে আমাদের সিটিটা হবে সেটা আমরা এখানে উল্লেখ করে দেব। অর্থাৎ এমন হতে পারে যে এখানে 6টা পরীক্ষা নিয়েছি, এখানে বেস্ট যে 3টা পরীক্ষা, অর্থাৎ সর্বোচ্চ যে 3টা পরীক্ষার মধ্যে যে মার্কগুলো পেয়েছে সেটা অনুযায়ী রেজাল্টটা হবে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের কনফিগারেশন। এখন আমরা রেজাল্ট এন্ট্রিতে চলে যাই। তার জন্য আমরা আবার ড্যাশবোর্ডে যাচ্ছি, গিয়ে রেজাল্ট এন্ট্রিতে যাব। এখানে এসে আমরা ক্লাস 5 দিলাম পরীক্ষামূলকভাবে এবং সেশন দিব 2025। আর আমরা ফার্স্ট সিটি পরীক্ষা যখন নিব আমরা জাস্ট সার্চ দেবো। দেওয়ার পর আমি ট্রায়ালের জন্য কিছু মার্ক অলরেডি এন্ট্রি করেছি রোল নাম্বার 1-এর জন্য। হ্যাঁ, তা আপনি আপনার ইচ্ছা মতো এন্ট্রি করতে পারবেন। এখানে সবগুলো সাবজেক্টের নাম দেওয়া থাকবে। তা আমি আরও কিছু এন্ট্রি করলাম। আপনি অ্যাডমিন হিসাবে এই সবগুলো সাবজেক্ট অ্যাট এ টাইম এন্ট্রি করতে পারছেন। তবে টিচার যখন এন্ট্রি করবেন তাকে যে যে পাওয়ারগুলো দিবেন, সেই পাওয়ার বা যে যে সাবজেক্টগুলো পাওয়ার দিবেন শুধু সেগুলি তিনি এন্ট্রি করতে পারবেন। তো অ্যাডমিন হিসাবে আমি এন্ট্রি করছি, দেখিয়ে দিচ্ছি। আর এখানে দিবেন হচ্ছে কোন মাসে পরীক্ষাটা হচ্ছে। তো ট্রায়ালের জন্য আমরা জানুয়ারি মাস দিলাম, অর্থাৎ ফার্স্ট সিটিটা হচ্ছে জানুয়ারি মাসে দিলাম, সাবমিট করলাম। এরপর হচ্ছে সেকেন্ড সিটি সার্চ দিলাম, এখানে আমি কিছু মার্ক এন্ট্রি করেছি। এইভাবে আমি 6টা পরীক্ষার মার্ক এন্ট্রি করে রেখেছি। হ্যাঁ, 6টা সিটি পরীক্ষার। তো এরপর যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে প্রথম যেই টার্ম পরীক্ষা হবে সেটার জন্য হোমওয়ার্ক সার্চ দিলাম। প্রত্যেকটা সাবজেক্টের 10 নাম্বার করে, যে এই যে সাবজেক্টের নামের নিচে যে মার্কটা দেখাচ্ছে সেটা হচ্ছে অত মার্কের পরীক্ষা হয়েছে এবং তার উপর আমাদেরকে মার্কিং করতে হবে। এর বেশি যাওয়া যাবে না, এর কম স্টুডেন্টরা পাবে। তো 10, 9, 8, 7 এভাবে আমি অনেকগুলো এন্ট্রি করেছি। এবং ক্লাস ওয়ার্ক, সেইখানেও আমাদেরকে মার্কগুলো এন্ট্রি করতে হবে। অর্থাৎ আমাদের সিটির জন্য মোট 8টা এন্ট্রি করতে হয়েছে, ফার্স্ট সিটি থেকে শুরু করে 6 সিটি এবং ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক, এই দুইটা। এবং এই সবগুলো গ্রুপ আকারে আছে কোথায়? এই ফার্স্ট টার্ম সিটি। অর্থাৎ আমরা রেজাল্ট রিপোর্টে যখন যাব, আমরা ফার্স্ট টার্ম সিটি দিলেই আমাদের এই সবগুলোর ক্যালকুলেশন করে আমাদের রিপোর্ট চলে আসবে। তো চলুন আমরা এবার রিপোর্টটা দেখি। তো আমি আবার ড্যাশবোর্ডে গেলাম। যাওয়ার পর এখন আমরা হচ্ছে এই যে ড্রেক্সেল রেজাল্ট রিপোর্ট, এই অপশনটাতে যাব। যাওয়ার পর এইখানে আমরা দিব ক্লাস 5, এখানে আমরা সেশন দিব 2025। এবং এক্সামিনেশন কিন্তু আমাদের এখন সবগুলো দিতে হবে না, আমরা শুধুমাত্র দিব ফার্স্ট টার্ম সিটি। দিয়ে সার্চ দিলাম, দেওয়ার সাথে সাথেই আমাদের চমৎকার একটা রিপোর্ট চলে আসছে। এক নজর এখানে আমরা সবগুলো দেখতে পাচ্ছি। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি ক্লাস পারফরমেন্স রিপোর্ট অফ ফার্স্ট টার্ম সিটি এক্সামিনেশন বেস্ট 3, কারণ ওই যে আমরা ওখানে 3টা সিলেক্ট করে রেখেছিলাম যে সর্বোচ্চ 3টার মধ্যেই আমাদের রেজাল্টটা হবে। তো ক্লাস 5 এবং কোন সেশন ডিটেল এখানে আছে। তো আমরা একটু যদি খেয়াল করি, রোল নাম্বার 1-এর জন্য আমরা মূলত সবগুলো মার্ক এন্ট্রি করে রেখেছি। রোল নাম্বার 1 হচ্ছে
এই যে এটা ও ফার্স্ট সিটি, এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরীক্ষায় ফার্স্ট সিটিতে পেয়েছে 25, সেকেন্ড সিটিতে 11, থার্ড সিটিতে 20, এভাবে 6 সিটি পর্যন্ত এগুলো পেয়েছে মার্ক। এর মধ্যে সেরা যে তিনটে যেমন 25, 25 এবং 22, এই তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করে আমাদের এখানে 24 এসেছে। ঠিক আছে, এই 24 এসেছে। এখন এরপর আবার আমাদের এই যে হোমওয়ার্কে সে 10-এ 10 পেয়েছে, ক্লাস ওয়ার্কে 5-এ 5 পেয়েছে। তো এখন যেটা হবে, এই বেস্ট যেই মার্ক সেটা 24, মানে 25-এর মধ্যে 24 পেয়েছে, তাহলে সে 10-এর মধ্যে কত পেলো সেটা আমরা এখানে ক্যালকুলেশন করে এই 10 এবং 15-এর সাথে 5-এর সাথে যোগ করে আমরা মোট 25 পেয়েছি। আসলে 25 পায় নাই, সে 24 সামথিং পেয়েছে, অর্থাৎ 24.5-এর উপরে গেলেই সেটা অটোমেটিক উপরেরটা মার্ক দেখাবে, অর্থাৎ 25 দেখাবে। আর 24.5-এর নিচে যদি সে পেত তাহলে এখানে 24 দেখাতো। ঠিক তেমনি ইংলিশ লিটারেচার ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম এবার সবগুলো পরীক্ষা দেখা যাচ্ছে, এবং সেটার বেস্ট এসেছে, বেস্ট 3টা। তারপর হচ্ছে হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্ক 4, এটার যোগফল অ্যাভারেজ করে, যে অ্যাভারেজ 23। এবার প্রত্যেকটা সাবজেক্টের চলে আসছে। তো এখন এটার প্রবলেম হচ্ছে, এটা যেহেতু বিশাল একটা রিপোর্ট, এটা কিন্তু প্রিন্ট করা নর্মাল প্রিন্টারে পসিবল না। তো অর্থাৎ আপনাদেরকে হয়তো শুধুমাত্র এটা খালি চোখে দেখতেই হবে। আর যে রিপোর্ট প্রিন্ট করতে পারবেন সেটার জন্য হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, সিলেক্ট সাবজেক্ট। অর্থাৎ আমরা একটা সাবজেক্টের রেজাল্ট এখন আমরা দেখব। সেই জন্য যেমন আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটাতে দিলাম, দেওয়ার পর এখানে শুধুমাত্র আমাদের আগের রিপোর্টে চলে গেছে, নতুন একটা রিপোর্ট আসছে যে ক্লাস পারফরমেন্স হচ্ছে বেস্ট 3, এবং এই যে সাবজেক্ট হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটার মধ্যে এই যে রোল নাম্বার 1 যে সে ফার্স্ট সিটিতে পেয়েছে, এটা জানুয়ারি মাসে পরীক্ষা হয়েছে, ওই যে আমাদের মার্ক এন্ট্রির সময় যে এটা দিয়ে দিতে হয় মাসের নাম, এখান থেকে এটা চলে আসছে। এবং ফার্স্ট সিটিতে পেয়েছে 25, সেকেন্ড সিটিতে পেয়েছে 11, এইভাবে 6 সিটি পর্যন্ত এই মার্কগুলো পেয়েছে বাংলায়, সরি ইংলিশ ল্যাঙ্গুয়েজে। এরপর অর্থাৎ এই টোটাল সিটির মধ্যে সিটিতে সে পেয়েছে 24, তারপরে হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্ক সেগুলো পেয়েছে, পাওয়ার পর সেটাকে অ্যাভারেজ করে 25 আসছে। তো এখানে 24 দেখা যাচ্ছে, এটাকে আমরা আসলে 24 রাখবো না, এটাকে আমরা একটু আপডেট করে দিব। আপডেট করে এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে ওই সবগুলোকে অ্যাভারেজ করে এখানে শুধু 10-এর মধ্যে সে কত পেয়েছে সেটা আমরা এখানে রাখবো। তো এই অংশটা শীঘ্রই আপডেট করে দিচ্ছি। তারপর হচ্ছে হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্ক সেগুলোকে অ্যাভারেজ করে সব কিছু মিলে সে পেয়েছে 25। তো এখন আমরা যদি অন্য আরেকটা দেখি, সাবজেক্ট দেখি, ইংলিশ, এবার যদি আমরা বাংলাটা একটু দেখি, আমাদের কিন্তু বাংলা চলে আসছে অলরেডি চোখের পলকেই। এখানে দেখা যাচ্ছে, এখানে আরেকটা জিনিস আছে অপশন হায়েস্ট মার্ক হচ্ছে 19, অর্থাৎ এখানে সর্বোচ্চ কত, মানে ইয়ার মধ্যে 19, তো এই হায়েস্ট মার্ক 19 থাকবে। সেটা রুল নাম্বার 1 এখন পেয়েছে, রুল নাম্বার 2, 3 যেই পাক সর্বোচ্চ মার্কটা এখানে শো করবে। তো সেক্ষেত্রে আমাদের এই ফার্স্ট সিটিতে পেয়েছে 22, 14 এইভাবে, এবং মানে নর্মালি। তো এইভাবে আমরা সবগুলো সাবজেক্ট আমরা এখান থেকে একটা একটা করে চেক করতে পারবো, এবং এই রিপোর্টটা আমরা এখানে প্রিন্ট অপশনে ক্লিক করে প্রিন্টও করতে পারবো খুব সহজেই।